এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে বান্দারে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানা দিতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি আমি আল্লাহকে ভয় করো। তোমরা যারা দুনিয়ার মানুষ হয়েছো, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। শুধু তাই নয়, ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনের মধ্যে সত্যবাদী, যারা দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যার আশ্রয় নেয় না, অর্থাৎ এই সত্যবাদী ওয়া কুনু মা'আস সাদিকিন অর্থ বোঝানো হয়েছে একজন পীর, একজন ভালো মানুষ, একজন আলেম, যার সাথে তোমাকে চলাফেরা করলে তুমি ভালো হতে পারবে, তার সাথে তুমি চলাফেরা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাকে একজন ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার মানুষ প্রথমে বলেছেন, হে ঈমানদারগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে জানে দুনিয়ার জমিনের মধ্যে অনেক মানুষ নিজেকে ঈমানদার দাবি করবে, দুনিয়ার জমিনের মধ্যে অনেক মানুষ নিজেকে অনেক বুজুর্গ দাবি করবে, ঈমানদার দাবি করবে, কিন্তু তারা ঈমানদার হতে পারে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ কি? আপনি বলতেছেন আপনি ঈমানদার, আমি বলতেছি আমি ঈমানদার, কিন্তু আমরা রাসূল মানি না, আমরা পীর মানি না, আমরা আলেম ওলামাদেরকে মানি না, তারপরেও আপনি ঈমানদার। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে রয়েছো, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তোমরা সত্যবাদী, যারা দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা কথা বলে না, তাদের সাথে তোমরা চলাফেরা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সত্যবাদী হিসাবে বোঝানো হয়েছে পীরদেরকে। এই সত্যবাদী মানে হচ্ছে পীরদেরকে বোঝানো হয়েছে। কারণ কি? কারণ কি? হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তার সবচাইতে বড় কারামত ছিল কি? তার সবচাইতে বড় কারামত ছিল সে দুনিয়ার জমিনের মধ্যে, জিন্দেগীর মধ্যে যত বছর দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল, সে কখনো মিথ্যার আশ্রয় নেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলি ছিলেন দেখেন, হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যিনি পীরদের সরদার, যিনি হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কখনো দুনিয়ার জিন্দেগীর মধ্যে মিথ্যা কথা বলে নাই। কিন্তু আমরা কথায় কথায় মিথ্যার আশ্রয় নেই, কথায় কথায় আমরা মিথ্যা কথা বলি। কিন্তু আগেরকার পীররা কেমন ছিল? তিনি এমন কষ্টের মধ্যে পড়ে গিয়েছে, তারপরেও মিথ্যা কথা বলে নাই। ডাকাত দলের কাছে পড়ে গিয়েছে, কিন্তু তার কাছে অনেক ধন সম্পদ ছিল। কত ধন সম্পদ ছিল! এই ধন সম্পদ যদি কোনো ডাকাত পাইতো, সে সেই জামানার মধ্যে বড় ধনী হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও সে মিথ্যার আশ্রয় নেয় নাই। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তারপরেও সত্য কথা বলেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা সত্যবাদী এবং সাদিকিন বান্দাদের সাথে তোমরা চলাফেরা করো। আর যদি ভালো মানুষের সাথে চলাফেরা করে যদি তোমাদের মৃত্যুটা হয়ে যায়, ওই আলেমের সাথে, ওই পীরের সাথে যদি তোমাদের হৃদয়ের কানেকশনটা হয়ে যায়, ওই হৃদয়ের কানেকশনটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলে, আপনি আমি ওই আলেমের সাথে চলাফেরা করার কারণে, ওই পীরের সাথে চলাফেরার করার কারণে জান্নাতি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি আপনি আমি একজন ভালো মানুষের সাথে চলাফেরা করতে পারি, একজন আলেমের সাথে চলাফেরা করতে পারি, আপনি আমি বিনা হিসেবে জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন ভালো মানুষের সাথে চলাফেরা করার কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যে আমরা চাইব ভালো মানুষ যারা রয়েছে তাদের সাথে চলাফেরা করার কারণে তাদের সাথে চলাফেরা করতে চাইব। কিন্তু এখন দেখা যায় যারা খারাপ মানুষ আছে তাদের সাথে আমরা যত চলাফেরা করতে পারি, একজনের সাথে ফ্রি ফায়ার খেললে কতটুকু আমি শিখতে পারবো, একজন মানুষের কাছে গেলে আমি কতটুকু স্মোক করতে পারবো, স্মোক করা শিখতে পারবো, সেই কারণে ওই মানুষের সাথে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা কেউ চিন্তা করে না।
যে আমি ওই আলেমের সাথে চলাফেরা করলে আমার তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো হইতেছে, আমাকে তো ওই আলেম রোজার কথা বলবে, হজের কথা বলবে, জাকাতের কথা বলবে, এই কথা যদি একজন আলেম বলে তাহলে আমাকে তো সে খারাপের জন্য বলতেছে না, ভালোর জন্য বলতেছে। তো সেই জন্য এই আলেমের সাথে, এই পীরের সাথে চলাফেরা করাটা এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। তো সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে তো এখন আমরা সামনাসামনি দেখতেছি, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার শান ও মান থাকবে উপরে, আপনার যেই ক্রেডিট রয়েছে এটা তো থাকবে অনেক উপরে, কিন্তু ওই সময় আপনাকে কোথায় গিয়ে আমরা বিচারবো বা কোথায় গিয়ে আমরা খুঁজবো? জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নবীজি বলতেছেন, সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তারপর আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিতেছি, যদি যার সাথে যার ভালোবাসা থাকবে, যার সাথে যার মহাব্বত থাকবে, তার সাথে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে কষ্ট করে বিচারতে হবে না, কষ্ট করে খুঁজতে হবে না। যদি তোমরা নবীজির সাথে সেই রকম কানেকশন করতে পারো, আল্লাহর ওলিদের সাথে সেই রকম কানেকশন করতে পারো, একজন আলেমের সাথে সেই কানেকশন যদি তোমরা করতে পারো, তোমাদেরকে আমি রব্বুল আলামিন সেই আলেমের সাথে, রাসূলের সাথে জান্নাতে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাহলে একজন ভালো মানুষের সাথে চলাফেরা, রাসূলের সাথে মহাব্বত করা, একজন পীরের সাথে মহাব্বত করা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। এই জন্য বলে দিয়েছেন, যার সাথে যার মহাব্বত তার সাথেই যার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যার সাথে যার ভালোবাসা করতে পারবেন, আপনি যদি ওই গাঞ্জাখোরের সাথে, একজন স্মোক করার সাথে সাথে ওনার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, ওনার সাথে যদি আপনি চলেন, তার সাথেই আপনার জাহান্নাম হবে। কিন্তু আপনি যদি ভালো মানুষের সাথে চলাফেরা করতে পারেন, আপনার জন্য জান্নাত রেডি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই জন্য দেখেন, আল্লাহর ওলিদের সাথে চলাফেরা করলে আপনার কি লাভ? আল্লাহর ওলিদের সাথে চলাফেরা করলে আপনার লাভ কি হবে? এখনকার মানুষ খালি লাভ বিচারে। এখনকার মানুষ বলে কি কাজটা করলে আমার লাভ হবে, যেই কাজের মধ্যে লাভ নাই সেই কাজের মধ্যে গিয়ে আমার লাভ নাই। খালি লাভ আর লাভ, লাভই বিচারে কিন্তু দুনিয়ার মানুষ, লসের মধ্যে কেউ নাই। শুধু যে আপনারা বিষয়টা এমন নয়, হুজুরও চায় লাভ, যেই জায়গার মধ্যে লাভ হবে হুজুরও সেই জায়গার মধ্যে। তো সেই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর ওলিদের সাথে চলাফেরা করো, তোমরা যদি পীরের সাথে চলাফেরা করো, একজন আলেমের সাথে চলাফেরা করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মহাব্বত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমের সাথে চলাফেরা করার কারণে, একজন পীরের সাথে চলাফেরা করার কারণে আপনাকে রব্বুল আলামিন মহাব্বত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন যে 2 নাম্বার, একজন আলেমের সাথে, একজন পীরের সাথে যদি কেউ চলাফেরা করতে পারে,